ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন সব বাড়িঘরের ভিতরে পানি। অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিল। এই যে পানি স্রোত দেখতে পাচ্ছেন, এই স্রোতের কারণেই হঠাৎ করে সবার বাড়িতেই পানি ঢুকে গেছে। কেউ হয়তো খাটে শুয়ে রয়েছে, উঠে দেখে খাটের উপরে পানি উঠে গেছে। আধা ঘন্টা পরে আরও উপরে, 1 ঘন্টা পরে আরও উপরে, এরকম করে অনেকের ঘরের চাল পর্যন্ত পানিতে ডুবে গেছে। অনেকে হয়তো চালের উপরে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই কিন্তু আসলে এই উদ্ধার কাজে অংশ নিয়েছে। অনেকেই নৌকা নিয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এমন কোনো জায়গা নেই যেখানে ডুবে যায়নি। শুকনো স্থান পাওয়া খুবই মুশকিল। আজকে তাদের জীবন বিপন্ন। পশু পাখি থেকে হাঁস মুরগি, যত গবাদি পশু যাই আছে, সব কিন্তু মৃত্যুর মুখে। নিজেদের জীবনেই তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না, সেখানে পশু পাখি, অন্যান্য জিনিস তো দূরের কথা। একটু খাবারের জন্য তারা হয়তো বসে রয়েছে। দেখেন পানির কি স্রোত। যে জায়গায় যাচ্ছেন দেখতে পাচ্ছেন সব জায়গায় পানির স্রোত। সব বাড়িঘর পানির নিচে। এই যে বাবা তার বাচ্চাদের কাঁধে করে নিয়ে একটু শুকনো স্থানে, একটু উঁচু জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছে। সকল নদ নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে উঠে যাচ্ছে। সবার বাড়িঘর ডুবে রয়েছে। এমন এমনও জায়গা আছে শুধু ঘরের চাল দেখা যাচ্ছে। আবার এমনও জায়গা আছে ঘরের চাল তো দূরের কথা, অনেক বড় বড় গাছও ডুবে যাচ্ছে। বাংলাদেশে এর আগে এত বড় বন্যা হয়েছে কিনা অনেকেই দেখেনি। মুরব্বীরা হয়তো বলতে পারবে। উঁচু উঁচু বাজারঘাট, রাস্তাঘাট সেটাও তলিয়ে গেছে। সকল রাস্তায় এখন যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারপরও যে যতদূর পারতেছে, যে যেভাবে পারতেছে সাহায্য করতেছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আমি অবশ্যই ধন্যবাদ দিব। এছাড়াও ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা সাহায্যে এগিয়ে এসেছেন, অনেকেই ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে নৌকায়, স্পিডবোট নিয়ে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছেন। আপনারাও যারা পারেন, আপনাদের মধ্যে যাদের সহযোগিতা করার সামর্থ্য আছে, এই বিপদের দিনে অবশ্যই তাদের একটু সাহায্য করবেন। কারণ মানুষ মানুষের জন্য, দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই। আজকে তাদের কষ্টে আমাদের যদি কষ্ট না লাগে, তাহলে আর কবে আপনার মানুষ হবেন? যেদিকে চোখ যায় শুধু পানি, বিস্তীর্ণ এলাকা, ফসলের মাঠ তলিয়ে গিয়েছে। সবারই মাছ, তারপরে যা যা ছিল সব কিছু মাছের পুকুর থেকে বেরিয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি, যেটা আসলে এখন পরিমাপ করা সম্ভব না। দেখুন রাস্তার উপর থেকে গাড়ি চালানোটাই এখন মুশকিল। স্রোতের তোরে গাড়ি ভেসে যাচ্ছে। কি বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ভেঙে পানি ঢুকতেছে। পানির পরিমাণ দিন দিন এত পরিমাণ বাড়তেছে, আল্লাহ তুমিই জানো এই পানি কত দূর যাবে। দেখেন প্রতিটা জায়গায় পানির কত স্রোত, যেটা আসলে দেখলে ভয় লাগে। আর তারা এই পানির মধ্যে আছে। ভারত আমাদেরকে না বলেই তাদের পানি ছেড়ে দিয়েছে। তাদের কারণেই আজকে আমাদের এই দুর্দশা, দুরবস্থা। ব্রিজ ভেঙে যাচ্ছে। যেসব নদী অনেক উঁচু জায়গায়, সেখানে নদীগুলো ভেঙে যাচ্ছে। নদীর আশেপাশে ঘরবাড়ি ভেঙে সব নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আসলে নদীর বিলীন হচ্ছে তা না, এইসব মানুষের স্বপ্নগুলো বিলীন হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আজকে না খেয়ে আছে। তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে। আপনি হয়তো তাদের উদ্ধার করতে যেতে পারবেন না। যদি কারো মাধ্যমে তাদের সাহায্য করার কোনো উপায় থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে তাদের সাহায্য করুন। তারা আসলেই খুব কষ্টে আছে। আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার বিভিন্ন বন্যা পরিস্থিতি। আসলে এটা দেখানোর মতোই না, এইটা দেখার মতো না, দেখা যায় না। কিন্তু তারপরও আমাদের যেহেতু সামনে মুসিবত চলে এসেছে, সেটা আমাদের মোকাবেলা করতে হবে। এটা আমরা সবাই যদি এইটা একযোগে মোকাবেলা করি, তাহলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তাই আমি আবারও বলছি, আপনাদের যে যেখান থেকে যেভাবে সাহায্য করার দরকার বা করতে পারেন, সবাই সাহায্যে এগিয়ে আসুন। এবং তাদের যদি কষ্ট কিছুটা লাঘব করা যায়, আমরা সবাই চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আসলে সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি।